पूछो तेरे बिन एक दिन जैसे अंजाम है। সো হ্যালো গাইজ, আমি টিটু, তোমাদের সকলকে স্বাগত টিটু কৃষ্ণ আরও একটি নতুন ভিডিওতে। সো গাইজ, আজ আমি তোমাদের বলবো যে কীভাবে তোমরা ইনশট অ্যাপটির মাধ্যমে এইরকম স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারবে। তো বিনা দেরিতে চলুন শুরু করা যাক। সো তোমরা প্রথমে কী করবে, ইনশট অ্যাপটি ওপেন করে নেবে। ওপেন করে নেওয়ার পর এখানে যে ভিডিও অপশনটি আছে সেখানে ক্লিক করে দেবে। এবার ক্লিক করে দেওয়ার পর তোমাদের কতগুলি ফটো সিলেক্ট করতে হবে, তোমরা নিজেদের ফটো সিলেক্ট করে নেবে। তো দেখো এরকম কতগুলি ফটো তোমাদের সিলেক্ট করে নিতে হবে। এবার কী করবো, কনভার্সে গিয়ে এটাকে একদম শেষে যে রেশিওটি আছে 1:2 সেটাকে দিয়ে দেবো। আর এটাকে একটু ভালো করে ফটোটাকে জুম ইন করে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর এখানে দেখো এই ফটোটা আসেনি, তো এটাকে এবারে জুম ইন করে নেব। এর বদলে আমরা অ্যাপ্লাই অল করে দিলেই সব দেখো প্রায় সব ফটোই অ্যাডজাস্ট হয়ে গেছে, কিন্তু এটা হয়নি, তাই একটু এদিকে জুম ইন করে এটাকে এই সাইডে বসিয়ে দেবো। তো তোমরা এরকমভাবে করতে পারবে। এবারে কী করবো, আমরা যে পিপ অপশনটি আছে সেখানে ক্লিক করে দেবো। পিপ অপশনটিতে ক্লিক করে তোমাদের একটি ভিডিও সিলেক্ট করতে হবে। তো সেই ভিডিওটির লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। তো ভিডিওটি এইভাবে তোমাদের ভিডিওটির সাথে অ্যাডজাস্ট করে বসিয়ে দিতে হবে। এবারে ভিডিওটিকে একটু বাড়িয়ে এখানে ক্রোমা অপশনটিতে ক্লিক করে এটাকে এইভাবে বসিয়ে দিতে হবে। আর এটাকে স্ট্রেংথ এবং শ্যাডোটা পুরো 100% করে দিতে হবে। করে দেওয়ার পর এখানে রাইট ক্লিক করে দেবো। দেখো ফটোটি দেখা যাচ্ছে এবারে ভিডিওর। তো এবারে কী করবো, ফটোগুলি ঠিকমতোভাবে বসিয়ে নেব। দেখো এখানে বন্ধ হচ্ছে, তো এই ফটোটাকে এই পর্যন্ত আমরা বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর পরবর্তী ফটোটিকে দেখবো আমরা। দেখো এইভাবে তোমাদের করতে হবে। এই যে বন্ধ হলো এটাকেও আমাদের করতে হবে। তো এইভাবে তোমরা সব ফটোগুলিতে করবে। সো করে নেওয়ার পর এবারে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। সো এবারে আমরা লিরিক্স অ্যাড করবো। তো সেই জন্য কী করতে হবে, এখানে পিপ অপশনে ক্লিক করে এখানে পিপ প্লাস অপশনে ক্লিক করলেই তোমাদের একটি ভিডিও নিতে হবে। তো সেই ভিডিওটির লিঙ্কও আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। সো এই ভিডিওটি তোমাদের নিতে হবে এবং এটাকে ক্রপ করে ঠিকমতো ক্রপ করতে হবে। দেখো আমি কীভাবে ক্রপ করছি, এভাবে একদম সেম টু সেম তোমাদের ক্রপ করে বসিয়ে দিতে হবে। বসিয়ে দিয়ে এবারে এই ভিডিওটিকে একদম যে মেন ভিডিওটা আছে সেই ভিডিওর একদম নিচে এনে দেবো। নিচে এনে দিয়ে দেখো তোমাদের একবার ভিডিওটি দেখিয়ে দিচ্ছি। সো এবারে কী করবো, এখান থেকে রাইট ক্লিক করে দেবো। রাইট ক্লিক করে দেওয়ার পর এবারে এই যে যতটুকু ভিডিওটি আছে তো ততটুকুকে এই অপশনটিকে ডিলিট করে দিতে হবে। আর ফটোগুলিকেও ডিলিট করে দিতে হবে, পরবর্তী ফটোগুলিকেও ডিলিট করে দিতে হবে। তো আমরা এই ভিডিওটিকে একটি ইফেক্ট দেবো। তো সেজন্য কী করবো, ফিল্টার অপশনে ক্লিক করে ইফেক্ট অপশনে ক্লিক করে দিয়ে এখান থেকে সেলিব্রেট অপশনে ক্লিক করে দিয়ে এই ইফেক্টটি আমরা সিলেক্ট করে দেবো। আর এটাকে ভিডিও এন্ড পর্যন্ত দিয়ে দেবো, যাতে ভিডিওর পুরোপুরিভাবে সিলেক্ট হয়ে যায়। তো আমাদের ভিডিও প্রায় কমপ্লিট। এবার কী করবো, সেভ করে নেবো। তো সেভ করে নেওয়ার জন্য উপরে যে ডান পাশে সেভ অপশনটি আছে সেখানে ক্লিক করে তোমাদের পছন্দ মতো রেশিও সাইজ সিলেক্ট করে তোমরা সেভ করে নিতে পারবে। দেখো আমার ভিডিওটি সেভ হচ্ছে। A few moments later. আমার ভিডিওটি সেভ হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।